হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি নতুন একেবারে একটা রেসিপি নিয়ে। তো হ্যাঁ, একটা বেগুন নিয়েছি আমি। দেখো, বেগুনটাকে আমি ছুরি দিয়ে সাইজ করে উপরটা একটু কেটে নেব। তারপরে ভিতরের আঁতিটাকে আমি ভালো করে কুড়ে কুড়ে বার করে নেব। আর যেটা বেগুনের উপরে অংশটা কেটে নিলাম, ওটার কাজ আছে, ওটাকে আমি রেখে দেব। ঠিক আছে? তো ভালো করে কুড়ে কুড়ে আমি ভিতরের আঁতিটাকে বার করে নেব। দেখো সবটাই তো সব বার করা হয়ে গেছে। এরপর আমি মাছটাকে ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার সাথে হলুদ, লঙ্কার গুঁড়া আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর লেবু, লবণ আর অল্প পরিমাণে তেল আমি দিয়ে মাখিয়ে নেব। তো ভালোভাবে এই মাছগুলোকে মাখিয়ে নিলাম। তো এরপর আমি আস্তে আস্তে করে মাছগুলোকে এই বেগুনের মধ্যে ভরে নেব। দেখো, আমি বেগুনটা যেহেতু খুব একটা বড় নয়, তাই মাছের পরিমাণটাও অল্প নিয়েছি, খুব একটা বেশি নিইনি। এরপর আমি এই আঁতিটাকে ঢাকা দিয়ে দিলাম। বললাম না এটার কাজ আছে, তো এটাকে আমি ঢেকে দিলাম। তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা রুটি সেকার উপরে চাপিয়ে দিলাম বেগুনটাকে। তো বেগুনটাকে চাপিয়ে দিয়ে জালটাকে একটু বাড়িয়ে দিলাম। এরপর এটাকে আমি 5 মিনিট হতে দেব। যতক্ষণ বেগুনটা হবে, বেগুনটা একেবারে যেমন করে বেগুন পোড়া হয় সেইভাবে যেমন হয়ে যাবে, তখন মাছটাও হয়ে যাবে। তো দেখো, আমার মাছটা হয়েই এসেছে, দেখে বুঝতে পারছো। তাই আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটাকে, কিন্তু গরম প্রচণ্ড, হাত দিতে পারছিলাম না। হ্যাঁ, তো এরপর আমি ঠান্ডা করে নামিয়ে নিলাম। তো এখনও হালকা গরম রয়েছে, একেবারে ঠান্ডা করে দিলে ভালো লাগবে না। দেখো ভাপ উঠছে কেমন। দারুণ দারুণ খেতে হয়েছিল, বলে বোঝাতে পারবো না। আমি একজনকার এই রেসিপিটা দেখে বানালাম, কেমন হয়েছে তোমরা আমাকে জানিও। চলো।